নমস্কার বন্ধুরা, দ্য জব ইনফো চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো তোমাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। অবশেষে তোমাদের অন্নপূর্ণা যোজনার এডিট অপশন দিয়ে দিয়েছে বন্ধুরা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। তো তোমাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ তোমরা যে ফ্যামিলি ডাটা কালেকশন অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমাদের অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছ যে এডিট ফ্যামিলি অপশন দিয়ে দিয়েছে তোমাদের। এখান থেকে তোমরা এডিট করতে পারবে তোমাদের ফ্যামিলির ডিটেলস গুলো, ঠিক আছে? তো তোমরা কিভাবে এই ফ্যামিলি ডিটেলস আর কি এডিট করবে তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং যারা এই মাসে মানে জুলাই মাসে টাকা পেয়ে গেছো কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় কিছু ফ্যামিলি ডিটেলসে ভুল করেছো, তারা কি আগস্ট মাসে টাকা পাবে না পাবে না, এবং তো তাদেরকে কি এডিট করতে হবে, আমি প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরবো। এবং যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তারা কিভাবে এডিট করবে তাদের ফ্যামিলি ডিটেলস গুলো, তাও আমি দেখিয়ে দেবো। তো এই এডিট অপশনটি কারা কারা পাচ্ছে এবং কিভাবে করবে তা আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি দেখাচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা এক এক করে দেখে নিই কিভাবে তোমরা এডিট করবে। যদি তোমাদের অনলাইন স্ট্যাটাস তোমাদের যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, আন্ডার ইনকোয়ারি, এছাড়া যদি পেমেন্ট ফেল অপশন দেখায় তাহলে তোমরা কিভাবে এডিট করবে তোমাদের ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ১লা জুলাইয়ের পর আপনার আবেদনের বর্তমান অবস্থা কি রয়েছে? আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা পেমেন্ট ফেলিয়ার? তো যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছিল তাদের কিন্তু ফর্ম একবারে বাতিল করে দিয়েছিল, এবং পেমেন্ট ফেলিয়ার যাদের দেখাচ্ছিল তাদের ডিবিটি লিঙ্ক বা অন্যান্য কোনো ব্যাংকের কারণবশত তাদের পেমেন্ট ফেলিয়ার হয়েছিল। তো এক কথায় বলা যায় যে তাদের পেমেন্ট বাতিল হয়ে গেছিল, ঠিক আছে? তো যাদের ফর্ম অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছিল তাদের এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী তাদের এখন অ্যাপ্লিকেশন রিজেক্ট বা পেমেন্ট ফেলিয়ারদের জন্য ভেরিফিকেশন করছে। তো যাদের এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের কল করে বা বাড়িতে গিয়ে তাদের ভেরিফিকেশন করছে। তো এই ভেরিফিকেশনটি শুরু হয়েছে তোমাদের 5ই জুলাই থেকে এবং চলবে তোমাদের 12ই জুলাই পর্যন্ত। তো এখনো সময় রয়েছে তোমাদের ভেরিফিকেশনগুলি সবগুলি কমপ্লিট করবে, ঠিক আছে? তো এই ভেরিফিকেশন কারা করছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো রাজ্য সরকার একটি নতুন পদক্ষেপ নিয়েছে, এডিট ফ্যামিলি অপশন, ঠিক আছে? তো যে সমস্ত আবেদন ভুল তথ্যের কারণে আটকে রয়েছে বা আন্ডার ইনকোয়ারিতে রয়েছে সেগুলিকে পুনরায় রাজ্য সরকার আর কি সংশোধন করার সুযোগ দিচ্ছে এই এডিট ফ্যামিলি অপশন দিয়ে, ঠিক আছে? তো তোমাদের যদি আন্ডার ইনকোয়ারি ফর্মে দেখায় তাহলে তোমাদের এই এডিট ফ্যামিলি অপশনে তোমাদের এডিট করে তোমাদের ফর্মটি অ্যাপ্রুভ করার সুযোগ দিচ্ছে সরকার, ঠিক আছে? তাহলে কি আমরা নিজে এখন এডিট করতে পারবো নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে বা অন্য কোনো সাইবার ক্যাফে গিয়ে? তুমি যদি এখন অফিসিয়াল ওয়েবসাইট খুলো সোশ্যাল রেজিস্ট্রি, তো এখনো তোমাদের এডিট অপশনটি দেয়নি। তার মানে সবার জন্য বা সাধারণ মানুষের জন্য এখনো এডিট অপশনটি চালু হয়নি। কিন্তু কাদের কাদের জন্য চালু হয়েছে তোমরা দেখে নাও বা কারা করতে পারবে এই এডিটটি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষের জন্য কোনো এডিট অপশন নেই। শুধুমাত্র সরকারি অফিসারদের জন্যই নির্দিষ্ট পোর্টাল লগ ইন করে এটি করতে পারবেন। মানে হচ্ছে তো সরকারি যারা আধিকারিক আছে তারাই এই এডিটটি তোমাদের করতে পারবেন। তো তোমরা কিভাবে এর আবেদনটি করতে পারবে দেখে নাও। তো তোমাদের ভেরিফিকেশন জন্য যখন তোমাদের ফোন করবে বা বাড়িতে যাবে তখন তারা এই পোর্টালটা ওপেন করবে, ঠিক আছে? তখন তারা তোমাদের কাছে সঠিক তথ্য চাইবে। তোমাদের সঠিক তথ্য তোমরা যদি দাও তাহলে তোমাদের এই এডিট অপশনে গিয়ে তোমাদের এডিট করে তোমাদের ফর্মটি অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে? তো তোমাদের আমি বোঝাতে পেরেছি যে সাধারণ মানুষ বা কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা এই এডিট অপশনটা পাবে না। শুধুমাত্র যারা ইনকোয়ারি অফিসার বা সরকারি অধিকারীরা এই এডিট অপশনটা পাবে, ঠিক আছে? তারাই তোমাদের ফ্যামিলি ডিটেলসটা এডিট করতে পারবে। তো তোমাদের তো তোমাদের অন্নপূর্ণা যোজনা ফর্মটি কারা এডিট করতে আসবে বা তোমরা কোথায় গিয়ে এডিট করতে পারবে তো তোমরা জেনে নাও। তো দেখতেই পাচ্ছ যে এডিট করার ক্ষমতা কার হাতে, তো সাধারণ মানুষের হাতে নেই। বা মোবাইল দিয়ে তারা বা সাইবার ক্যাফে গিয়ে তারা
ফর্মটি এডিট করতে পারবে না। এটি তোমাদের পঞ্চায়েত বা পৌরসভায় ইনকোয়ারি যে অফিসার থাকবে তারাই এই ফর্মটি এডিট করতে পারবে সরকারি লগইন পোর্টালে গিয়ে, ঠিক আছে? বা বিডিও অফিসারের দায়িত্বপ্রাপ্ত অফিসাররাই এডিট করতে পারবে যখন তারা সরকারিভাবে ভেরিফিকেশন করতে যাবে তোমাদের, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ কি শুধুমাত্র সঠিক তথ্য পৌঁছে দেওয়া তোমাদের কাজ। বাকি সব পোর্টালে এডিট করার দায়িত্ব সম্পূর্ণভাবে অফিসারদের, ঠিক আছে? তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে সরকারি অধিকারীরা কিভাবে তোমার ফর্মটি অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এই যে ভেরিফিকেশন অ্যাকশন, হ্যাঁ? এই যে তোমাদের এখানে রিমার্কসে গিয়ে তোমাদের এলিজিবল করে সেন্ড করে দিলেই তোমাদের ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো তোমাদের আর কি ভুল হয়েছে সেগুলো ছবি তুলে এখানে আপলোড করে দেবে। সাবমিট অ্যান্ড সেন্ড যদি করে দেয় ইনকোয়ারি অফিসার তাহলে তোমাদের ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং তোমরা যদি এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটি নেক্সট ভিডিওতে।